মোহিনী একাদশীতে ৩ রকমের পদ রান্না করলাম। তো কি কি রান্না করলাম আর কিভাবে রান্না করলাম সব কিছু মিলিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের দিন রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন মতো মেজে রেখে দিয়েছি। আর এটা সাবু ভিজিয়ে রাখলাম, কালকে একাদশী আছে। আর এই যে রান্নাঘর একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে সকালবেলা বাল্যভোগ একটু দিয়েছিলাম ভগবানকে, সাবু মেখে কলা দিয়ে কিশমিশ দিয়েছিলাম, উপরে একটু নারকল ছড়িয়ে দিয়েছিলাম ভগবানকেও। এদিকে ফুল তুলসীপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তারপর আমি জব করতে বসে গেছিলাম, তো জব করা হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে, প্রভুজি যাবে অফিসে। তো এখানে একাদশীর সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, কী কী রান্না করব আগের দিনই প্ল্যান করে রেখে দিয়েছিলাম। আর এখানে আছে প্লাস্টিকে পানি ফলের আটা, রাধাকুণ্ড থেকে নিয়ে এসেছিলাম বৃন্দাবনে যখন গেছিলাম। আর এটা হচ্ছে কাঁচা বাদাম, মাখানা, নারকেল। আর সাবুটাকে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম, ও বেশি করে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেটা কিছুটা দিয়েছিলাম সকালবেলা ভগবানকে। আর এখন সাবু দিয়ে পুলি বানাবো। আর একটু বেশি করে সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম ছাঁকা তেলে। এখন আস্তে করে ভেজে নেব, যত আস্তে করে দেবো নইলে বাদাম আবার পুড়ে যায়। তো আস্তে আস্তে ভেজে নিয়ে মুচমুচে যখন হবে তখন ছেঁকে ছেঁকে নিয়ে নেবো। আর তারপর সরু সরু করে আলু সন্ধক লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আবার ওই ছাঁকা তেলে ভেজে নেবো। আর ওই জন্যই তেলটা একটু বেশি করে দিয়েছিলাম। তারপরে কাঁচকলাকেও মোটা মোটা করে সাইজ বানিয়ে রেখে দিয়েছি, কাঁচকলার পকোড়া করব। আর এই যে সাবুটাকে একটু জল ঝারিয়ে তারপরে একটু মিক্সচারে একবার ঘুরিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে ঠেসে নিয়ে সাবুর পুলি বানাবো। তো পুলির লেচি করে নিয়ে তারপর একটা করে সাবুর পুলিগুলো বানিয়ে নেবো। আর ওদিকে ভাজা হচ্ছে, আলুগুলো আস্তে আস্তে করে দিয়ে ভাজছি। আস্তে আস্তে করে ভাজলে তাহলে মুচমুচে ভাবটা আসবে, সেই জন্য। আর এইদিকে একটা করে পুলি বানাচ্ছি। একটু সানফ্লাওয়ার অয়েল হাতে নইলে ঘি হাতে নিয়ে নিতে হবে, নইলে চিটচিটে খুব হয়। তো ওরকম করে নিলে খুব সুন্দর পুলিগুলো হয়। আর এদিকে আলুটাও মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে পুরো ছেঁকে তুলে নেবো। ওপর থেকে একটুখানি সন্ধক লবণ আবার ছড়িয়ে দেবো, কেননা অল্প তেলের মধ্যে হলে আলুটা লবণটা ভালো হয়, কিন্তু ছাঁকা তেলে দিয়েছি বলে লবণটা অতটা ভালো হবে না। তাই আবার একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দিলাম। মাখানাগুলোকে একটু শুকনো কড়ায় নেড়ে নিচ্ছি। মাখানাটা একটুখানি সাবুর পুলি পিঠেতে দেবো। আর এদিকে পানি ফলে আটা সন্ধক লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মোটা মোটা করে কাঁচকলাগুলোকে তার মধ্যে চুবিয়ে আর ওই তেলেই ভেজে নিচ্ছি, এপিট করে লাল করে ভেজে নিয়ে এখন এগুলোকেও ছাঁকা তেল থেকে তুলে নিচ্ছি। এখনও পুলি পিঠেগুলো বানানো হয়নি, ওইগুলো মানে কড়া খালি যাবে, তাই জন্য আমি পকোড়াগুলো করে নিলাম। তারপর গ্যাস অফ করে আবার পুলি পিঠেগুলো শুরু করেছি। ওইদিকে দুধটা জাল দিতে শুরু করেছিলাম। তো পুলিগুলো সব বানানো হয়ে গেছে। এখন এর মধ্যে পুলিগুলো দিয়ে দেবো। দুধ ফুটে গেছে, আস্তে করে দিয়ে এখন পুলিগুলো দিয়ে দিচ্ছি। পুলিগুলো এখন ডুবে যাচ্ছে, কিন্তু যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভেসে উপরে উঠে উঠবে। আর মাখানাগুলো এখন দিয়ে দিলাম। তো দেখো এখন ভেসে উঠেছে, বেশিক্ষণ সময় লাগে না, 2 মিনিট মতো ফুটলেই সাবুগুলো আকার উপরে উঠে আসে। তারপর চিনি দিয়ে দিলাম। নাবিয়ে নিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এই যে নারকেল অনেকখানি বেজে গেছিলো, সেটাকে নাড়ু করে আর এদিকে কলা শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো প্রভুজি অফিসে যাবে, প্রভুজিকে আগে দিয়ে দিয়েছি, তারপর আমি জয়িতা সকলে মিলে প্রসাদ পাবো। গৌ এখন প্রসাদ পাবে না, ও সেই একেবারে একটার পর প্রসাদ পায়, কারণ একাদশীর কোনো প্রসাদই ওর ভালো লাগে না, তাই জন্যই তো গা গোলায়, তাই না খেয়েই থাকতে পারে। তো যাই হোক, ফলমূল থাকলে সেটা গ্রহণ করে, আর হয়তো ওই একটু পুলি আর ভাজা গ্রহণ করবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।